পাওয়ার অফ অ্যাটর্নি। পাওয়ার অফ অ্যাটর্নি হলো একটি আইনি দলিল যার মাধ্যমে একজন ব্যক্তি অন্য একজন বিশ্বস্ত ব্যক্তিকে তার পক্ষে আর্থিক, স্বাস্থ্যগত বা অন্যান্য আইনি বিষয়ে সিদ্ধান্ত নেওয়া ও কাজ করার ক্ষমতা অর্পণ করেন। এটি সাধারণত সম্পত্তি কেনাবেচা, ব্যাংক লেনদেন বা অন্যান্য গুরুত্বপূর্ণ কাজে ব্যবহৃত হয়, যা ব্যক্তিকে তার অনুপস্থিতিতে বা অক্ষম অবস্থায় নিজের কাজ সম্পন্ন করতে সাহায্য করে। বাংলাদেশে মূলত সাধারণ মোক্তারনামা ও অপ্রত্যাহারযোগ্য এই দুই ধরনের পাওয়ার অফ অ্যাটর্নি প্রচলিত আছে। পাওয়ার অফ অ্যাটর্নি দলিলের মাধ্যমে আপনার সম্পত্তিতে অন্য কোনো ব্যক্তিকে উইল করার ক্ষমতা দিতে পারবেন না, দত্তক গ্রহণের ক্ষমতা দিতে পারবেন না। পাওয়ার অফ অ্যাটর্নির মাধ্যমে হেবা বা দান সম্পর্কিত কোনো ঘোষণা দেওয়ার ক্ষমতা দিতে পারবেন না। পাওয়ার অফ অ্যাটর্নির মাধ্যমে ট্রাস্ট দলিল করার ক্ষমতা দিতে পারবেন না। সরকারি আদেশে কোনো দলিলে নিষেধাজ্ঞা দিলে তা করার ক্ষমতা দিতে পারবেন না পাওয়ার অফ অ্যাটর্নির মাধ্যমে। পাওয়ার অফ অ্যাটর্নি বিধিমালা 2015-এর বিধি 4-এ এগুলো পাওয়ার অফ অ্যাটর্নি দলিলের সীমাবদ্ধতা। এগুলো বাদে পাওয়ার অফ অ্যাটর্নি দলিলের মাধ্যমে আপনার সম্পত্তি আপনি অন্য কোনো ব্যক্তিকে সেই সম্পত্তি বিক্রয় করার পাওয়ার দিতে পারবেন, বিক্রয় করার উদ্দেশ্যে কারো সাথে বায়না করার পাওয়ার দিতে পারবেন, বন্ধক দিয়ে লোন নেওয়ার পাওয়ার দিতে পারবেন, ডেভেলপারের কাছে ভূমি উন্নয়ন করে তাতে বিল্ডিং নির্মাণ করার পাওয়ার দিতে পারবেন, সম্পত্তি দেখাশোনা, মামলা মোকদ্দমা পরিচালনা, খাজনা দেওয়া সহ অন্যান্য যে কোনো ক্ষমতা আপনি পাওয়ার অফ অ্যাটর্নির মাধ্যমে দিতে পারবেন। তাই বিদেশে বসে থেকে আপনার সম্পত্তি আপনার বাবা, মা, ভাই, বন্ধু, স্ত্রী, সন্তান যে কাউকে আপনার ইচ্ছামতো ক্ষমতা দিয়ে পাওয়ার অফ অ্যাটর্নি দলিল রেজিস্ট্রি করে দিলে আপনার পক্ষে উক্ত মনোনীত ব্যক্তি সেই পাওয়ার দলিলে বর্ণিত যে কোনো ক্ষমতা প্রয়োগ করতে পারবেন। ধন্যবাদ।